আদালতের রায়ে খাস জায়গায় উচ্ছেদ অভিযান চালালো আগরতলা পুর নিগম। ঘটনা 6ই আগরতলা বিধানসভা কেন্দ্রের 5 নম্বর ওয়ার্ডের 79 টিলা সারদাপল্লী এলাকায়। এখানে একটি গলি পথের অনেকটা অংশ জবরদখল করে রাখা হয়েছিল। অভিযুক্তের নাম আশিস রায়। রাস্তার বেশিরভাগ অংশ তিনি দখল করে রাখায় তা ব্যবহার করা যেত না। রাস্তাটি বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসীদের সমস্যায় পড়তে হচ্ছিল। অনেকটা পথ ঘুরে তাদের আসা যাওয়া করতে হতো। দীর্ঘ প্রায় 40 বছর ধরে রাস্তাটি একটু একটু করে দখল হয়েছে। শেষ পর্যন্ত আদালতে মামলা হওয়ার পর আদালত খাস জায়গা উদ্ধারের নির্দেশ দেয়। এর প্রেক্ষিতেই শুক্রবার আগরতলা পুর নিগম উচ্ছেদ অভিযানে নামে ছিলেন এলাকার কর্পোরেটর লতানাথ সহ অন্যান্যরা। এদিন উচ্ছেদ অভিযানের সময় অবশ্য দখলকারী আশিস রায়ের তরফে কোনো রকম প্রতিরোধ করা হয়নি। পুর নিগম কর্তৃপক্ষ সুন্দরভাবেই উচ্ছেদ অভিযান চালায়। টাস্ক ফোর্সের জওয়ানদের নিয়ে নিগমের আধিকারিকরা উচ্ছেদ অভিযান চালান। শেষ পর্যন্ত রাস্তাটি উদ্ধার হতে চলায় খুশি এলাকাবাসী। এটা অ্যাকচুয়ালি একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, ইলিগেল কনস্ট্রাকশন। উনি খাস জমি দখল করে এখানে বাথরুম, তারপরে ঘর, টয়লেট এগুলো তৈরি করে রেখেছেন দীর্ঘ বছর যাবত। তো বিগত দিনেও এটা নিয়ে এলাকাবাসীর একটা সমস্যা ছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন ওনার যে ডিমার্কেশন ছিল এবং কোর্টের রায় অনুযায়ী আমরা এখানে এসেছি এবং যতটুকু জায়গা খাস জমিতে উনি করে এতদিন যাবৎ চলছেন, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। মালিকের অনুযায়ী নামটা মালিকের নাম হচ্ছে আশিস রায়। কি করে উনি এমনিতে কেসটা কবে নাগাদ কেসটা হয়েছে, মানে কমপ্লিট হয়েছে? এটা তো চলছে তো 3 বছর যাবতই, মানে আমরা সরকার আসার পর মিউনিসিপ্যালিটি ইলেকশনের পর আমরা যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে, তখন থেকে এটা নিয়ে একটা বিগত দিনে তো এলাকার মানুষ এটা সাফার করেছে। তো তারপর এটা নিয়ে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। তো আমরা যখন ক্লিয়ার হয়েছি, আমরা কাগজ হাতে নিয়ে এখানে এসেছি। যতটুকু পরে আমরা এটা পরিষ্কার করে দেবো, এটা এলাকার সাথে। কোনো রকম বাধা দেওয়া? না না না, কোনো রকম বাধা নেই। উনিও বাড়ির মালিকও যিনি আছেন উনি পরিষ্কারই বলে দিয়েছেন এবং উনি এখানে কাগজেও স্বীকারোক্তি দিয়েছেন। কে কে রয়েছেন আজকে আপনাদের সাথে? এখানে আছেন এলাকার লোকজন সবাই আছেন, আপনি দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার